রিনা, বয়স ৪৫। স্বামী মারা গেছেন আজ থেকে ১০ বছর আগে। সেই থেকে তিনি মেয়েকে নিয়ে একা জীবন কাটাচ্ছিলেন। নিজের ছোট চাকরি, সংসারের ব্যস্ততা আর সমাজের তির্যক কথা সব মিলিয়ে তার জীবনটা যেন শুকনো মরুভূমির মতো হয়ে গিয়েছিল। একদিন বিকেলে পার্কে হাঁটছিলেন রিনা। হঠাৎ এক যুবক এসে বলল, আন্টি, আপনার ব্যাগটা পড়ে যাচ্ছিল। আমি ধরলাম। হাসি দিয়ে তাকালেন তিনি। সেই ছেলেটির নাম ছিল অরূপ, বয়স মাত্র ২৫। এরপর থেকে প্রায়ই দেখা হতে লাগলো, কখনো বইয়ের দোকানে, কখনো কফি শপে। ধীরে ধীরে আলাপ জমে উঠল। বয়সের ফারাক ভুলে অরূপ তাকে বন্ধুর মতো আচরণ করতে শুরু করলো। রিনা অবাক হতেন, এত কম বয়সী একজন তার কষ্ট, একাকিত্ব, তার ভয়গুলো এত সহজে বুঝতে পারে কিভাবে। দিনগুলো কেটে যেতে লাগলো। অরূপের সঙ্গে কথা বলতে রিনার মনে হলো অনেক দিন পর আবার নতুন সূর্যের আলো দেখছেন। একদিন অরূপ সোজাসাপটা বলল, আমি তোমাকে ভালোবাসি রিনা আপা। না, তোমাকে আমি আপা বলতে চাই না। আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও। রিনা প্রথমে চমকে উঠলেন। সমাজ কি বলবে, মেয়ে কি ভাববে, বয়সের এত পার্থক্য। কিন্তু মনের ভেতর জমে থাকা একাকিত্ব আর ভালোবাসার ক্ষুধা ধীরে ধীরে জাগতে লাগলো। তার মেয়ে যখন বলল, মা, তুমি সুখী হও, এই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, তখন রিনা আর দেরি করলেন না। সব বাধা পেরিয়ে এক সাদামাটা আয়োজনে তাদের বিয়ে হলো। আজ রিনা হাসি মুখে বলে, বয়স শুধু সংখ্যা, ভালোবাসা আসলে দুইটা হৃদয়ের গল্প। এভাবেই তাদের পথ চলা শুরু হলো। দিন যায়, মাস যায়, বছর যায়, তাদের সম্পর্কের কোনো অবনতি হয় না। ধীরে ধীরে তারা সংসার গুছিয়ে নিতে লাগলো। আসলে বয়সটা কোনো বাধা হতে পারে না জীবন চলার পথে। দুইজন মানুষের বোঝাপড়ার যখন মিল হয়, দুজন মানুষের মনের যখন মিল হয়, তখন হয়তো এভাবেই সমাজ তাদেরকে বাধা দেয়, কিন্তু তাদের মন কোনো রকম বাধা দেয় না, বাধা আসে না। সমানভাবে সামনের দিকে তারা এগিয়ে যেতে পারে। মনের বয়সটাই আসল বয়স। বাহ্যিক বয়সটা আসলে কোনো ব্যাপার না। মন যদি সায় দেয়, সে কাজ অবশ্যই করা যায়। মনের ভালো লাগা থেকেই কিন্তু শারীরিক, মানসিক সমস্ত ভালো লাগার তৈরি হয়।